This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর, মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ৭৩,১৫০ টাকা, 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম ৬৭,০৫০ টাকা। রাজ্যে দ্বিতীয় দফার ভোটেও কোনো ফাঁক রাখতে চায় না নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট। দ্বিতীয় দফাতেও ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে বলে কমিশন জানিয়েছে। এই জন্য রাজ্যে আরও ২২ কোম্পানি বাহিনী আসছে। এর মধ্যে সিকিম থেকে ৯ ও মেঘালয় থেকে ১৩ কোম্পানি বাহিনী আসছে। আরও বিস্তারিত জানবো, সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, তার মানে প্রথম দফার ভোট কি আরেকটু নিশ্চিন্তে হতে পারবে কমিশনের এই পদক্ষেপের ফলে? একদম, দেখো, কমিশন মনে করছে প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোট যে এলাকাগুলোতে হবে সেই এলাকাগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা করা প্রয়োজন। তার জন্য দরকার বাহিনী। এই মুহূর্তে রাজ্যে ২৯৯ কোম্পানি বাহিনী আছে, কিন্তু সেই বাহিনী যেভাবে মোতায়েন করা আছে তাতে আরও পর্যাপ্ত বাহিনী চাই। সেই কারণে কিন্তু আরও ২২ কোম্পানি বাহিনী আসছে। কমিশন নিশ্চিত করছে দ্বিতীয় দফার ক্ষেত্রেও প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, যা কিছুটা হলেও বিরোধীদের চিন্তার ভাঁজ কিছুটা হলেও কমিয়েছে। কিন্তু এই বাহিনীর মোতায়েন করতে গিয়ে গোটা রাজ্যের বেশ কিছু জেলা আছে যেখানে কার্যত বাহিনী প্রায় শূন্য হয়ে যাচ্ছে, কারণ সেই পর্যাপ্ত বাহিনীর সংকট। যে পরিমাণ বাহিনী আসছে বা যেই পরিমাণ বাহিনী এই মুহূর্তে রাজ্যে আছে, সেই পরিমাণ বাহিনী জেলায় জেলায় যেভাবে মোতায়েন করা হয়েছিল বাস্তবে তার কিছুটা বদল করা হচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন কয়েকটি জেলা আছে যে জেলাগুলো থেকে কিন্তু বেশ কিছু বাহিনী আবার তুলেও নেওয়া হচ্ছে। সেই বাহিনী নিয়ে এসে এই দ্বিতীয় দফার আগে মোতায়েন করা হবে। কমিশন বলছে যে জেলাগুলো থেকে সিংহভাগ বাহিনী তুলে নেওয়া হচ্ছে সেখানে আইনের শাসন রয়েছে, পুলিশ কর্মীরা যারা আছেন তারা নিরাপত্তার নির্বাচন কমিশন রাজ্য পুলিশের উপর আস্থা রাখছে সেই সব জায়গাগুলোয় যেখান থেকে বাহিনী তুলে এনে দ্বিতীয় দফায় ভোট করতে হচ্ছে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। আর এই মুহূর্তে একটা বড় খবর, ওড়িশার জাজপুরে বাস দুর্ঘটনা, মৃত্যু অন্তত ৫ জনের, জখম ৩০। পুরী থেকে কলকাতাগামী বাস বারবাটি সেতু থেকে পড়ে যায়। মৃতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা নবীনের। ওড়িশার জাজপুরে বাস দুর্ঘটনা, মৃত্যু অন্তত ৫ জনের, জখম ৩০। আরো বিস্তারিত জানবো সহকর্মী দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো সাত সকালে? দেখো, যেটা জানা গেছে যে একটি ১৬ নম্বর ওড়িশার জাজপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে একটি উড়ালপুলের দিকে যাচ্ছিল, তখন উড়ালপুল থেকে বাসটি নিচে পড়ে যায়। আর তার ফলে কিন্তু এত বড় সড়ো দুর্ঘটনা ঘটেছে এবং বাসে যে সমস্ত যাত্রীরা ছিল বেশিরভাগই কিন্তু কলকাতা থেকে পুরী থেকে কলকাতাগামী, পুরী থেকে ফিরছিল সব কলকাতার উদ্দেশ্যে। কিন্তু অ্যাকচুয়ালি কোথাকার মারা গেছে ৫ জনের, প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় ৫০ জন ইনজিওর বলে জানা যাচ্ছে। প্রত্যেকেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের গুরুতর অসুস্থ, আহত, তাদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। যদি এখন পর্যন্ত যারা আহত রয়েছেন এবং যারা মারা গেছেন তাদের পাশে উড়িষ্যা গভর্নমেন্ট দাঁড়িয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ, পরিস্থিতির উপর নজর রাখো।